আজকের এই গল্পের নাম হলো ভয়ঙ্কর বটগাছের রহস্য। একটা নির্জন গ্রামে রাতের বেলা সবকিছু অন্ধকারে ঢেকে যেত। গ্রামের মাঝখানে ছিল একটি পুরনো বটগাছ, যা গ্রামের মানুষদের কাছে ভয়ঙ্কর বলে পরিচিত ছিল। বলা হতো, রাতে ওই বটগাছের নিচে বসে থাকলে অদ্ভুত কাণ্ড ঘটত, শব্দ শুনতে পাওয়া যেত। একদিন রতন নামে এক সাহসী যুবক গ্রামের এই সব কথাকে মিথ্যা প্রমাণ করতে চাইল। সে স্থির করল, রাতে বটগাছের নিচে বসে সময় কাটাবে। গ্রামের বয়স্করা তাকে বারবার সাবধান করলেও রতন শোনেনি। এক রাত পূর্ণিমার আলোয় সে একা বটগাছের নিচে বসল। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল, চারদিকে নীরবতা, কেবল ঝিঝি ডাক। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে রতনের মনে হল যেন কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। সে তাকিয়ে দেখল, কেউ নেই। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো, আর সেই সাথে কানে আসতে লাগলো ফিসফিস শব্দ, যেন গাছের পাতারা কথা বলছে। রতন আতঙ্কিত হল, তার শরীর কাঁপতে লাগলো। এক সময় সে উঠে দাঁড়িয়ে পালাতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল। তখন হঠাৎ করে সে একটি ছায়ামূর্তি দেখতে পেল। সেই মূর্তি ধীরে ধীরে গাছের নিচ থেকে বেরিয়ে আসতে লাগলো। রতনের দৃষ্টিতে ভয় জমাট বাঁধল। সে বুঝতে পারল, গ্রামের মানুষেরা মিথ্যা বলেনি। রতন দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না, যেন কেউ তাকে আটকে রেখেছে। অবশেষে সে পুরো শক্তিতে ছুটে গ্রামের দিকে পালালো। বাড়িতে ফিরে এসে সে কাঁপতে কাঁপতে বয়স্কদের সবকিছু বলল। তারপর থেকে রতন আর কখনো রাতে বটগাছের কাছাকাছি গেল না। গল্পের পর থেকে গ্রামের কেউ আর ওই বটগাছের কাছে যেতে সাহস করত না। কথিত আছে, সেই বটগাছের নিচে এখনো রাতের বেলা অদ্ভুত সব ঘটনা ঘটে, কিন্তু কেউই সাহস করে তা জানার চেষ্টা করে না।